আমি গ্রাম করি খাই, কষ্ট করি খাই। আমি এই কষ্ট করি, আমি টাকাটা দিছি। আমি তোমাকে অনুরোধ করি কই, আমি কিছু চাইলে আমার টাকা আমরা চার বই টাকা আমরা চাই। স্বপ্ন ছিল এই ঈদে পরিবার নিয়ে একবেলা ভালোভাবে মাংস খাওয়ার। সেই স্বপ্ন পূরণে ১ বছর সপ্তাহে ১০০ টাকা করে জমিয়েছিলেন তারা। কিন্তু ঈদের আনন্দের বদলে এখন চোখে শুধু হতাশা আর কান্না। বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার 4 স্টার বিজনেস সঞ্চয় সমিতি নামের একটি মাংস সমিতিতে প্রায় ১৭৭৫ জন গ্রাহক জমা রেখেছিলেন ৬৮,৭৫,০০০ টাকা। পরিকল্পনা ছিল ঈদ উল ফিতরের কয়েকদিন আগে গরু কিনে সবার মাঝে মাংস বিতরণ। কিন্তু নির্ধারিত দিনে মাংস পাওয়ার বদলে সামনে আসে ভয়ঙ্কর বাস্তবতা। সমিতির কর্মকর্তারা সব টাকা নিয়ে উধাও। খবর ছড়িয়ে পড়তেই প্যান্ডেলে ভিড় করেন প্রতারিত গ্রাহকরা। এই সমিতিটা মানে দীর্ঘ ৫-৬ বছর ধরে চালালো এরা। কিছুদিন চালালো ভালোভাবে, ঈদ সামগ্রী দিল, গোস্ত দিল। এবার আসে ওনারা একটু ধাক্কা খেয়ে গেছে। এটা আমরা আশ্বাস দিব যে আপনাকে দিব, এই একটা আশ্বাস দিক আমাদের। আমার নিজস্ব দুটা বই আর আমি কলোনি বাজার ওই কাঁচামাল ব্যবসা করে এরা এখন থেকে আমার কাছে দেখছে। আমি ওরা জানছে যে আমি একটা সমিতি করি, গোষ্ঠ সমিতি করি। কোনটা করতে পারি তখন করতে তাহলে আমরা কর্ম আমাকে বইটা করে টাকা করে নিয়ে যায় আপনি ওটা দিয়ে প্রতি সপ্তাহে ১০০ টাকা করে রাখেন, ৫,০০০ টাকা, ৫০ সপ্তাহে ৫,০০০ টাকা। এই সমিতির সদস্যদের বেশিরভাগই দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, কৃষক, এমনকি ভিক্ষুকও। তাদের কষ্টার্জিত এই টাকা হারিয়ে এখন দিশেহারা সবাই। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এখানে একটি সমিতি ছিল, মাংস সমিতি। তারা প্রত্যেক সপ্তাহে মানুষজনের কাছ থেকে ১০০ টাকা করে তারা আসলে চাঁদা কালেকশন করতো। এটি আসলে ১ বছরে আসলে ৫,০০০ টাকা করে তাদের জমা হতো। এখানে একেকজন কেউ হয়তো ২টি করে বা ৩টি করে তারা কার্ড করেছেন। এটি আসলে এই ঈদ উল ফিতর উপলক্ষে তারা একযোগে হয়তো কিছু মাংস নিতেন এবং কিছু মাংস বিক্রি করে তারা ঈদের কেনাকাটা করতেন। এই উদ্দেশ্যেই তারা আসলে গত ১ বছর ধরে টাকাটা জমিয়েছেন। আমরা এটি যে অভিযোগটি পেয়েছি, আমি ওনাদের কাছ থেকে একই সাথে বললাম থানায় এসে একটু মানে এজাহার দিতে। এজাহার পাওয়ার পরে আমরা আসলে মামলা রুজু করব এবং এই ঘটনার সাথে যারা জড়িত, এই প্রতারণার সাথে বা এই স্ক্যামের সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবো। ঈদের আগে যেখানে থাকার কথা ছিল আনন্দ, সেখানে এখন বিরাজ করছে হতাশা। প্রশ্ন একটাই, এই মানুষের কষ্টের টাকা কি আদৌ ফিরে পাবে তারা? প্রতারিত এসব মানুষের এখন একটাই দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে তাদের কষ্টার্জিত টাকা ফিরিয়ে দেওয়া হোক। বাংলা টিভি নিউজ ডেস্ক।